বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3 এই অনুসরণী 4.3 এর আজকে আমাদের সর্বশেষ টিউটোরিয়াল এটা বন্ধুরা, যেখানে থাকবো 41 নম্বর আর 42 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা এই অঙ্ক দুটো ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং এই চারটা অঙ্ক থেকে, এই যে এখানে 39, 40, 41, 42, এই চারটা অঙ্ক থেকে একটা অঙ্ক তোমাদের মিড টার্ম পরীক্ষায় আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো চলো বেশি কথা বলবো না, আমরা অঙ্ক শুরু করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো আমি একটা পিডিএফে তৈরি করছি, পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো আমরা পিডিএফ দেখি। দেখো এখানে ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.3 সৃজনশীল 41 থেকে 42। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দেখো এখানে অঙ্কে দেওয়া আছে 5x² প্লাস xy প্লাস 3y² একটা রাশি, x² মাইনাস 8xy দ্বিতীয় রাশি, y² মাইনাস x² প্লাস 10xy তৃতীয় রাশি, মানে তিনটা বীজগণিতিক রাশি হলে ক নম্বর প্রশ্ন বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। তা প্রথম রাশি কোনটা? এই যে এটা 5x² প্লাস xy প্লাস 3y², এটা হচ্ছে প্রথম রাশি। তা আমরা লিখছি, দেখো বন্ধুরা, প্রথম রাশি 5x² প্লাস xy প্লাস 3y², এই রাশিতে পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা কিভাবে শনাক্ত করা হয়? প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা আলাদা পদগুলোকে পদ সংখ্যা হিসেবে শনাক্ত করা হয়। তা এখানে দেখো এই একটা 5x² প্লাস xy প্লাস কত 3y², তার মানে এই রাশিটার ভিতরে তিনটা পদ আছে বন্ধুরা। তাহলে আমি লিখছি রাশিটিতে পদ সংখ্যা কয়টা? তিনটা। তাহলে পদ সংখ্যাগুলা কি কি এখানে চাইছে যে কি কি। তাহলে পদ সংখ্যাগুলা 5x², xy, 3y²। এটি হচ্ছে আমাদের ক নম্বর উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা রাশির পদ সংখ্যা চিহ্নিত করতে হয়। এরপরে দেখো 2 নম্বরে বলছে রাশি তিনটি যোগ করো, যোগফলের xy সহগ কত। কোন রাশি তিনটা? এই যে এই তিনটা রাশি যোগ করতে হবে বন্ধুরা, এই যে এই তিনটা রাশি যোগ করুন। তা দেখো এখানে আমি প্রথম রাশি আমি লিখে নিয়েছি, সদৃশ পদগুলোকে তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। তাহলে প্রথম রাশি কত আছে? 5x² প্লাস xy প্লাস 3y², এ হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, x² মাইনাস 8xy। তা এই যে দেখো x² এর নিচে x² আর xy এর নিচে xy লিখছি বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিতে কি আছে দেখো, y² মাইনাস, এই যে এটা সরি y² মাইনাস x² প্লাস কত 10xy। এই যে দেখো আমরা এটা একটু সাজায় লিখছি বন্ধুরা, এটা কিন্তু একটু এলোমেলো দেওয়া আছে, y² এর নিচে y², x² এর নিচে x², xy এর নিচে xy। আমরা এই যে দেখো একটু সাজায় লিখছি, যেহেতু যোগ করতে বলছে। দেখো যোগে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো। তাহলে এখানে আছে 3y², এখানে আছে y², যোগ করলে কত 4y² হয়। এই xy যোগের আর এই 10xy যোগের, তা xy আর 10xy যোগ করলে কত 11xy হয়। 11 থেকে যদি তুমি এখানে মাইনাস হচ্ছে 8xy, এটা থেকে যদি তুমি 8 বাদ দাও, 11 থেকে 8 বাদ দিলে কত থাকে? 3 থাকে, 3xy। তাই এই যে দেখো 3xy, এইটা যোগের এইটা যোগের, তা 5 আর 1 যোগ করলে কত হয়? 6। 6 থেকে x² বাদ দিলে কত হয়? অর্থাৎ 6x² থেকে একটা x² বাদ দিলে কত থাকে? 5টা x² থাকে বন্ধুরা। তা এটা হচ্ছে তিনটা রাশির যোগফল। এখন বলছে রাশির যোগফলের
এক্স ওয়াই সহগ কত এটা বের করতে বলছে আমাদের। এই তিনটা রাশি যোগ করার পরে আমরা এক্স ওয়াই যে পদটা পাই, এই যে এখানে বলছে দেখো রাশি তিনটা যোগ করে যোগফলে এক্স ওয়াই এর সহগ কত। তাই এখানে এক্স ওয়াই এর সহগ কত 3। তা আমরা লিখছি দেখো নির্ণয় যোগফল হচ্ছে এই যে এইটা, এবং এক্স ওয়াই এর সহগ কত 3। এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো গ নম্বর অঙ্কে কি বলছে। গ নম্বর অঙ্কে দেখো বলছে যে এই যে এই 5x² প্লাস xy প্লাস 3y² মাইনাস হচ্ছে x² মাইনাস 8xy মাইনাস হচ্ছে কত y² মাইনাস x² প্লাস 10xy, এটা সরল কইরা মান নির্ণয় করতে হবে, যেখানে x এর মান 2 থাকবো এবং y এর মান 1, অর্থাৎ x এর মান 2 এবং y এর মান 1 ধইরা এই রাশিটা সরল করার পরে যে মান আসবে সেই মানের x এর মান 2 এবং y এর মান 1 ধরে আমাদের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই যে আগে এই রাশিটা সরল করুন বন্ধুরা। তো এই যে দেখো এখানে গ নম্বর অঙ্কটা আমরা ওই রাশিটা এখানে উঠায় নিছি। এখন এই ব্র্যাকেটগুলো আমরা উঠায় দিই। দেখো প্রথমে কি আছে 5x² প্লাস xy প্লাস 3y², এই যে আমরা লিখছি এই মাইনাসের মাইনাস। তোমরা জানো যে ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয়। এখানে দেখো এই মাইনাস এই x², এটা ছিল মাইনাস, এটা হয়ে গেছে কি প্লাস হয়ে গেছে। আবার দেখো এই মাইনাস এই y², এটা ছিল মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এটা ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন আমরা এক জাতীয় রাশিগুলা এক জায়গায় করুন। দেখো এখানে 5x² আছে, এখানে x² আছে, তাহলে অর্থাৎ তুমি এটা প্লাস আর মাইনাসে কাইটা দাও, তাহলে থাকে কত 5x² থাকে। এরপরে দেখো এই xy প্লাসের 8xy প্লাসের, তাহলে 8xy আর xy যোগ করলে কত হয় 9xy হয়। এর থেকে যদি তুমি 10xy বাদ দাও তাহলে কি একটা xy থাকে। এখানে আছে 3y² আর এখানে আছে -y², তাই 3y² থেকে y² বাদ দিলে কত 2y² থাকে বন্ধুরা। 3y² থেকে তুমি যদি y² বাদ দাও তাহলে 2y² থাকে। তাহলে দেখো আমরা এই রাশিটার এই রাশিটার সরল মান পাইছি কত, এই যে এটা 5x² প্লাস 2y² মাইনাস কত xy। এখন আমাদের এখানে বলছে x এর মান 2 এবং y এর মান 1 ধইরা এই সরলীকৃত রাশির মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই 5 এর 5, x এর মান কত 2, এই স্কয়ার এর স্কয়ার, এই প্লাস 2, y এর মান কত 1, এই স্কয়ার এর স্কয়ার মাইনাস x এর মান 2, y এর মান 1। তো এই 5 এর 5, 2 এর বর্গ কত হয় 4 হয়। তাই 1 এর উপরে তুমি যত বড় পাওয়ার দাও 1 এ হইব, তাহলে 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 হয়, আর এই 2 দিয়ে 1 এর গুণ দিলে কত হয় 2 হয়। তাহলে দেখো +2 আর -2 যদি তুমি কাটটা দাও তাহলে 4 পেছা কত 20। এটা হচ্ছে বন্ধুরা আমাদের গ নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো 42 নম্বর সৃজনশীল অঙ্কে কি বলছে দেখো, x এর মান a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে, y এর মান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেওয়া আছে, z এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab দেওয়া আছে। এখন ক নম্বরে বলছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। z এর মান কোনটা, এই যে এইটা, এই z এর যে পদগুলো আছে এই পদগুলোর সাংখ্যিক সহগের যোগফল নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এই যে z এর মান এখানে উঠে আনিছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর হলো ab, এই রাশিটিতে a স্কয়ার b স্কয়ার রাশি আমরা এইভাবে লিখবা যে z এর মান প্রথমে তুমি লিখবা, লেখার পরে লিখবা যে রাশিটিতে a স্কয়ার b স্কয়ার ab এর সহগ আছে। a স্কয়ারের সহগ কত দেখো এখানে মনে মনে 1 আছে, তাহলে এই যে 1। b স্কয়ারের সহগ কত এখানে মনে মনে 1 আছে, এই যে 1। আর ab এর সহগ কত -2। এখন এই সহগগুলো যোগ করতে বলছে বন্ধুরা। তাহলে দেখো সাংখ্যিক সহগগুলোর যোগফল কত দেব 1 + 1 মাইনাস কত 2। তাহলে
এখানে 1 আর এখানে 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এটা ছিল আমাদের ক নম্বর উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষা, তোমাদের মিড টার্ম পরীক্ষা অবশ্যই এই থেকে অঙ্ক আসবে। এরপরে দেখো বন্ধুরা, আমরা খ নম্বর অঙ্ক করুন। খতে কি বলছে দেখো, ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। অর্থাৎ ওয়াই মান আর জেড এর মান একবার যোগ করতে বলছে, আবার ওয়াই মান থেকে জেড এর মান বিয়োগ করতে বলছে। তো চলো আমরা এখানে লেখা নিচ্ছি। দেখো ওয়াই সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আর জেড সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি। এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। এখন দেখো ওয়াই প্লাস জেড আমি যোগ করুম, তা ওয়াই এর মান কোনটা? এই যে এইটা, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এই যে ওয়াই জায়গায় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার লিখছি, এই যোগের যোগ। এই যে দেখো যোগ। আর জেড এর মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি। এই যে জেড এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু বি। এখন বন্ধুরা, এই যে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট গুলো যদি উঠায় দিই, তা প্রথমে এই এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার লিখলাম, এই প্লাসের প্লাস দিলাম। তোমরা জানো যে ব্র্যাকেটের পিছনে প্লাস থাকলে ভিতরে সাইনের কোনো পরিবর্তন হয় না। তা এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি যা আছে তাই রয়েছে। এখন দেখো এই মাইনাস টু বি প্লাসে মাইনাসে কিন্তু আমি কাটা দিতে পারি, অর্থাৎ প্লাস টু বি আর মাইনাস টু বি কাটাকাটি যায় কিন্তু বন্ধুরা। তাহলে দেখো এই প্লাস টু বি মাইনাস টু বি যদি কাটি, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হয়? টু এ স্কোয়ার হয়। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কত হয়? টু বি স্কোয়ার হয়। এখন দেখো এখানেও টু আছে, এখানেও টু আছে। আমি যদি টু কমন নিই, তা টু স্কোয়ার থেকে টু কমন নিলে স্কোয়ার থাকে, আর টু বি স্কোয়ার থেকে টু কমন নিলে কত? বি স্কোয়ার থাকে। এটা ছিল ওয়াই প্লাস জেড এর যোগফল। এখন আবার দেখো ওয়াই থেকে জেড বিয়োগ করতে হবে বন্ধুরা। তাই ওয়াই এর মান কত দেওয়া? এই যে এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা হলো ওয়াই এর মান। আর জেড এর মান দেখো এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, এটা হলো জেড এর মান। তাই এই যে দেখো এই মাইনাস চিহ্ন দিয়া এই যে জেড এর মান বসেছি বন্ধুরা। এখন ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে দেখো কি থাকে? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এই মাইনাসের মাইনাস। তোমরা জানো যে ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয়। তাহলে এই এ স্কোয়ার এটা ছিল প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। এটা ছিল মাইনাস, এটা হচ্ছে কি প্লাস। তাহলে এখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে থাকে কত? টু এ বি, আর টু এ বি যোগ করলে কত হয়? ফোর এ বি। এটাই ছিল আমাদের খ নম্বর অঙ্কের অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। এরপরে চলো আমরা গ নম্বর অঙ্ক করুন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এটার গ নম্বর অঙ্ক। গতে কি বলছে দেখো, গতে বলছে যে দেখো গতে বলছে এ সমান থ্রি, বি সমান মাইনাস টু হলে প্রমাণ করো যে এক্স এর মান আর ওয়াই এর মান পরস্পর সমান। অর্থাৎ এই এর মান থ্রি আর বির মান টু ধরিয়া আমাদের প্রমাণ করতে হবে যে এক্স আর ওয়াই পরস্পর সমান। তো চলো আমরা এখানে গ নম্বর করছি। যে দেখো দেওয়া আছে এ সমান থ্রি, বি সমান মাইনাস টু, এটা আমরা উঠে আনিছি। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, তাই আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা অঙ্ক করুন বন্ধুরা। তাই যে এখানে লিখছি দেখো বাম পক্ষ কত আছে? এক্স সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের এনে তুমি বাম পক্ষ ধরলেও হবে, ডান পক্ষ ধরলেও হবে। অর্থাৎ এক্স এর মান আমি বাম পক্ষ ধরছি আর ওয়াই এর মান ডান পক্ষ ধরছি, এইভাবে করছি বন্ধুরা। তাই এখানে দেখো এক্স এর মান কত? এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে, এই যে দেখো এক্স এর মান এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। তা আমরা এখানে এক্স এর মান এ প্লাস বি হোল স্কোয়ার বসেছি। এর মান কত দেওয়া? এর মান দেখো এই যে থ্রি দেওয়া, তাই যে এই জায়গায় থ্রি রেখেছি। এই প্লাসের প্লাস, বির মান কত দেওয়া? মাইনাস টু দেওয়া, এই যে দেখো মাইনাস টু দেওয়া। আর এই স্কোয়ারের দেখো এই যে স্কোয়ার দেওয়া, তাই থ্রি থ্রি প্লাসে মাইনাসে মাইনাস টু। তাই থ্রি থেকে টু বাদ দিলে কত? ওয়ান। ওয়ানের উপরে স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয় বন্ধুরা। তার মানে এক্স এর মান কত? ওয়ান বের হয়েছে। এখন আবার দেখো ওয়াই এর মান দেওয়া আছে, যে দেখো
ওয়াই সমান কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে দেখো ডান পক্ষ ওয়াইয়ের মান ধরছি ডান পক্ষ, তাহলে ওয়াই সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এর মান 3, এই স্কোয়ারের স্কোয়ার প্লাস 2, এর মান 3, বির মান -2, আর বির মান হচ্ছে কত -2 হোল স্কোয়ার। তাই 3 বর্গ কত 9, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, আর 2 বর্গ কত 4। তোমরা জানো যে কোনো মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তখন সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে দেখো -2 এর উপরে কত 2 পাওয়ার আছে, এই যে এখানে এই মাইনাসের উপরে কিন্তু 2 পাওয়ার আছে, তাই 2 যেহেতু একটা জোড় সংখ্যা, তাই এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাই 9 আর 4 যোগ করলে কত হয় 13 হয়, 13 থেকে তুমি যদি 12 বিয়োগ করো তাহলে 1 থাকে। তাই দেখো এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কত প্রমাণিত। বন্ধুরা এটাই ছিল আমাদের অঙ্ক তোমার কত নম্বর 42-এর গ নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে দয়া করে একটা অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমার কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।